এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 কিন্তু এখনো চলছে। মেলায় গেলে তোমরা কি কি কিনতে পারবা, কি কি স্টল বসেছে, সব নিয়ে থাকছে আমার আজকে ব্লগ। বাণিজ্য মেলায় শুধু দেশীয় পণ্য না, বিদেশি পণ্যও থাকে। সো একসাথে এত কিছু দেখতে পারার মজাই কিন্তু আলাদা। মেট্রো রেলে করে আমি আগারগাঁ নেমে যাই, আর মেলাটি হচ্ছে চিনমৈত্রীতে। মেলার টিকিট প্রাইস ছিল মাত্র 30 টাকা করে। তো প্রথমে যে দোকানটায় গিয়েছি, এই দোকানের হচ্ছে সবকিছু প্রাইস ছিল 120 টাকা করে। আমরা বাণিজ্য মেলাতে গেলে জানি যে কিছু কিছু দোকান থাকে একদম সবকিছু সেম প্রাইসেরই থাকে। এই দোকানটা ঠিক সেরকম। কিচেনে ব্যবহার হয় এই ধরনের অনেক এখানে প্রোডাক্ট ছিল। চামচ ছিল, স্প্যাচুলা ছিল, ছাকনি ছিল, আরো অনেক অনেক কিছু ছিল। শুধু কিচেনের না, কিচেনের বাইরেও অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছুই ছিল। এখানে কিছু কিউট কিউট মিরর দেখতে পাচ্ছেন, তারপরে নেল কাটার সেট দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 120 টাকা করে। এরপর প্লাস্টিকের একটা দোকান ছিল, এখানে সব 120 টাকা করে ছিল। অনেক ডিজাইনের বয়ম ছিল, বক্স ছিল, অর্গানাইজার সেট ছিল, আইস বার কেস ছিল। সো এগুলো হচ্ছে 120 টাকা। এরপর চলে যাই আমাদের পছন্দের দোকানে। এইখানে টেবিল রানার প্লেসমেন্ট হতে শুরু করে কুশন কাভার, তারপর হচ্ছে বটুয়া ব্যাগ, টোট ব্যাগ, বিছানার চাদর, অনেক কিছু আছে। এখন কিছু রয়্যাল কুশন কভার দেখাচ্ছি, এগুলা প্রাইস চেয়েছে হচ্ছে 600 টাকা করে। এই স্টলের মধ্যে অনেক ডিজাইনের কুশন কভার ছিল, আর একটু কম দাম হলে আমি নিয়েই নিতাম কয়েকটা। আমি কিছুদিন ধরে চিন্তা করছিলাম আমার সোফার জন্য একটু কন্ট্রাস্ট কালারের কিছু কুশন কভার রাখবো। আর এগুলো হচ্ছে আরো গর্জিয়াস, এগুলোর প্রাইস চেয়েছে প্রতি পিস 1000 টাকা করে। বার্গেনিং করলে হয়তো কিছুটা কম হবে, অথবা বেশি নিলে একটু কম করে দিবে। এগুলোও কিন্তু বেশ সুন্দর, এগুলো ইন্ডিয়া থেকে এসেছে, গুজরাটের নাকি তারা বললো। এরপর যে একটু মুঘল টাইপের ডিজাইনের যে কুশন কভার আছে, এগুলোর প্রাইস চেয়েছে প্রতি পিস 500 টাকা করে। খুবই গর্জিয়াস, কয়েকটা কালেকশনে রাখা ভালো। মাঝে মধ্যে ড্রয়িং রুমের থিম চেঞ্জ করতে ইচ্ছে হলে তখন এগুলা ইউজ করা যাবে। এরকম গর্জিয়াস কিছু টেবিল রানারও ছিল। এই হচ্ছে গর্জিয়াস টেবিল রানার, যারা মাঝে মধ্যে একটু রয়্যাল ভাবে খাবার প্রেজেন্ট করতে চায়, সাজাতে চায়, এই কালেকশন গুলা তারা রাখতে পারে। এগুলা প্রাইস ছিল 1500 টাকা করে। এরপর চলে যাই কিছু জুতির দোকানে। এখানে অনেক গর্জিয়াস কিছু জুতি কালেকশন ছিল, যেগুলো সবসময় মার্কেটে দেখা যায় না। মোটামুটি ফিক্সড প্রাইসের দোকান। এখানে লেখা ছিল 1700 টাকা করে এগুলার প্রাইস। কিছু হিল ডিজাইনের মধ্যে ছিল, কিছু ফ্ল্যাট ছিল। এই জুতিগুলা খুবই গর্জিয়াস। যাদের জুতি পরার অভ্যাস আছে অথবা পছন্দ করে তারা নিতে পারে। আমার তেমন একটা অভ্যাস নাই, তবে দেখতে খুব ভালো লাগছিল। এগুলার প্রাইসও চেয়েছে খুব সম্ভবত 1700 টাকাই। বাসায় আসার পরে এই ম্যাজেন্টা জুতিটা দেখে খুব আফসোস লাগছিল, এটা খুবই সুন্দর লাগছে এখন। সো মেলায় গেলে ইন্ডিয়ান পাকিস্তান থেকে এই ধরনের স্টল বসে, সো সেখানে এরকম সুন্দর সুন্দর জুতি পাওয়া যায়। এরপর আরেকটা স্টলে গিয়েছিলাম, যেখানে খুবই কমের মধ্যে টপস, কুর্তি এগুলো বিক্রি করছিল। এগুলোর প্রাইস ছিল 350 টাকা করে, তাদের কাছে 250 টাকা ড্রেসও ছিল। এরপর আরেকটা যেটা দেখাচ্ছে ফ্রকের মধ্যে, এটার প্রাইস ছিল 350 টাকা, জর্জেটের মধ্যে, ভিতরে ইনার করাও ছিল। মেলায় গেলে জুয়েলারি দেখতে যে এত মজা লাগে, আমরা তো জুয়েলারির দোকানে অনেক অনেক সময় নষ্ট করেছি। এখানে কিছু কিউট কিউট ক্লিপ ছিল, এগুলার জোড়া ছিল 50 টাকা করে। খুবই কিউট ক্লিপ গুলা, এগুলা ছোট বড় সবাই পড়তে পারবে। তো আমি দেখছিলাম কি কি কেনা যায়, আমি একটু টুকিটাকি শপিং করেছি, রিং টিং কিনেছি। তো এর মধ্যে আমরা আবার লাঞ্চও করে নিয়েছি। এখানে খুব ইন্টারেস্টিং একটা স্টল ছিল, যেখানে প্রতি গ্রাম খাবারের প্রাইস ছিল 99 পয়সা। তো খাবারের ওয়েটের উপরে আপনার খাবারের দাম হচ্ছে ডিপেন্ড করে। আমি বেছে বেছে যে খাবারগুলো আমি খেতে পারবো সেগুলো নিয়েছি, যেমন পাস্তাটা আমি বেশি নিয়েছি, এরপরে হচ্ছে চাউমিন নিয়েছি। আমার খাবারের বিল এসেছিল 320 টাকা। এশীয় পণ্যের হোম ডেকোরেশনের আইটেমের কিছু স্টল ছিল, যেমন এই স্টলে আপনারা মাটির জিনিস পেয়ে যাবেন, কাঠের জিনিসপত্র পেয়ে যাবেন। ছোটখাটো একটা ঢাকা দোয়েল চত্বরের মতো স্টল এটা। মাটির হ্যারিকেন ছিল, শোপিস ছিল, ব্যাংক ছিল, তারপরে প্লেট, কাপ, আরো অনেক কিছু এই দোকানটার মধ্যে ছিল। বেশ বড়ই ছিল দোকানটা। বাণিজ্য মেলায় আসবো আর ক্রুকারিসের স্টলে ঢুকবো না তা তো হয় না। ছোটবেলায় যখন আম্মু বাণিজ্য মেলায় যেত, ক্রুকারিসের কিছু না কিছু আইটেম নিয়ে বাসায় আসতোই। ননস্টিকি অনেক পাতিল কিনতো, অনেক কিছু কিনতো আম্মু। এই পাতিলগুলো মনে হয় সবার ঘরেই আছে, আমার কাছে নেই। এটার প্রাইস চেয়েছে 1300 কি 1400 টাকা। এরপর ননস্টিকি সেটও ছিল, বিভিন্ন রেঞ্জের মধ্যে ছিল। তিনটা একসাথে নিলে 3500, তারপরে 5000 টাকা, এইরকম রেঞ্জের মধ্যে সেট ছিল। এরপর আমাদের চোখে পড়ে এই মগের দোকান।
এখানে আপনারা 100 টাকা দিয়ে মগ কিনতে পারবেন। 100 কি 120 টাকা আমার মনে নেই, 100 টাকাই হবে। বড় সাইজের গুলাও হচ্ছে সেম প্রাইস, ছোট সাইজের গুলাও ছিল সেম প্রাইসের মধ্যে। এরপরে এই হাফ প্লেট গুলা ছিল যেগুলো আপনারা স্ন্যাক্স সার্ভ করতে পারবেন। এগুলোর প্রাইস ছিল 120 টাকা করে, বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের ছিল। এরপরে বড় বড় রাইস বোল ছিল, এগুলোর প্রাইস ছিল 200 টাকা। এখানে লিখাই আছে প্রাইস। আমার কাছে এই বোলগুলা আছে অলরেডি বাসায়, আমি এবং আমার হাজবেন্ডের জন্য দুইটা নিয়েছিলাম। এরপর রাজস্থানি স্টাইলের এই ব্যাগগুলো আমি দেখছিলাম এন্ড আমি এখান থেকে একটা ব্যাগ নিয়েছি। কোনটা নিয়েছি তোমরা বলো? এত কালারফুল লাগছিল আমার কাছে, কেন জানি খুব ইন্টারেস্টিং লাগছে এই ব্যাগগুলা। সবসময় দেখতাম, এবার ভাবলাম যে একটা নিয়েই ফেলি, কালেকশনে থাকুক। 1500 টাকা প্রাইস চেয়েছে ব্যাগগুলার দাম। আমার যেহেতু অনেক ধরনের কন্টেন্ট বানানো হয়, সো ভাবলাম এটা আমার কালেকশনে থাকুক, কোনো না কোনো কন্টেন্টে কাজে আসবে। আর এখানে হচ্ছে কিছু হ্যান্ড পার্স ছিল, এই সাইজের গুলার প্রাইস ছিল 800 টাকা করে। আর যেগুলা এরকম ছোট সাইজ এগুলোর প্রাইস ছিল 500 টাকা করে। বাসায় আসার পরে মনে হলো এই সাইজেরও আমার একটা নেওয়া উচিত ছিল, কারণ এই ডিজাইন গুলো তো সচরাচর আমরা তেমন দেখতে পাই না এন্ড সব জায়গায় থাকেও না। কাশ্মীরি একটা স্টলে চলে যাই, এখানে কাশ্মীরি কুর্তি ছিল, শল ছিল, তারপরে 2 পিস 3 পিস ছিল যেগুলো হাতের কাজের ছিল এন্ড এগুলো খুবই উইন্টার ফ্রেন্ডলি। যেমন এই সাদাটা দেখাচ্ছে, সাদার মধ্যে স্কাই ব্লু কালারের মধ্যে কাশ্মীরের একটা 2 পিস, দেখতে খুবই সুন্দর, খুবই সাটেল এন্ড এটা প্রাইস চেয়েছে 3500 টাকা করে। কিছু কাফতান দেখেছি, এগুলোও হচ্ছে শলের যে কাপড়গুলো হয় ওরকম ফ্যাব্রিকের, এগুলো প্রাইস চেয়েছে 2000 টাকা। পিন্টারেস্ট স্টাইলের যে আমরা বেডশিট গুলা দেখি সেরকম একটা স্টল ছিল যেখানে বেডশিট বিক্রি করছিল। ম্যাক্সিমাম বেডশিটের প্রাইসই ছিল তাদের 1200 টাকা করে। বাচ্চাদের অনেক অনেক খেলনার দোকান ছিল, সো খেলনার দোকানে একটু ঘুরলাম, খেলনার দোকানে কি কি উঠেছে দেখছিলাম। দেখলাম যে আনকমন তেমন কিছু পাচ্ছি না। এরপর আমি আমার জন্য একটা খেলনা খুঁজছিলাম, যে মিলান্তি একটা খেলনা ছিল, ছোটবেলায় খেলতাম, সেটা খুঁজছিলাম বাট পাচ্ছি না। চুড়ির একটা ফিক্স প্রাইসের দোকান ছিল, এখানে যত হাতের কাজের চুড়ি দেখতে পাচ্ছেন এগুলার সবগুলার প্রাইস ছিল যেটাই নেবেন সেটাই 60 টাকা করে। সো যার যে কালার পছন্দ সে সেটা নিয়ে নিচ্ছিল। খুবই সুন্দর সুন্দর কালারের চুড়ি ছিল, যেমন এই পার্পেলটা অনেক সুন্দর, সাদার মধ্যে গোল্ডেনটাও অনেক সুন্দর। ফিক্স প্রাইসের কিছু দোকান থাকে সেগুলো দেখতে মজাই লাগে, যেটাই নিবেন সেটাই একদম। তো 60 টাকা অনুযায়ী এটা বেশ গুড ডিল, যেহেতু এটা একটা বাণিজ্য মেলা, সো এর চেয়ে আর কমে কি দিবে চুরি। থাইল্যান্ডের প্রোডাক্টের অনেক দোকান ছিল, যেমন এই ব্যাগগুলা খুবই কিউট কিউট ব্যাগ। এরপর হেয়ার ব্যান্ড ছিল, অ্যাক্সেসরিজ ছিল, জুয়েলারি ছিল। অনলাইনে আমরা নর্মালি এক্সেসরিজ গুলো দেখতে পাই, বাট এখানে মেলায় আসলে আপনারা একসাথে চোখের সামনে অনেক অনেক কালেকশন একসাথে দেখতে পারবেন। ফাইবারের কিছু রাইস বোল ভর্তা সেট এগুলা দেখছিলাম, এগুলার প্রাইস ছিল 1000-1200 এরকম প্রাইসের মধ্যে। এসব জায়গায় আপনারা ভাত, ভর্তা, প্ল্যাটার এগুলা সাজিয়ে রাখতে পারবেন। মনে হচ্ছে যে এগুলো রেজিনের, বাট এগুলা ছিল ফাইবারের মধ্যে। মেলার বাইরে দেখলাম বাচ্চাদের জন্য কিছু ফান অ্যাক্টিভিটিস আছে, যাতে তারা এখানে আসলে আরো এনজয় করতে পারে। এই মেলাটা আগারগাঁও চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে হচ্ছে, খুবই স্বল্প পরিসরে। আরো 1 সপ্তাহের মতো তো থাকবে এই মেলাটা, সো তোমরা যারা এখনো যাও নাই এখনো ঘুরে আসতে পারো। বাণিজ্য মেলা নিয়ে যদি আরো ব্লগ চাও আমাকে কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।